রাতের শহর ধীরে ধীরে নিস্তব্ধতায় ডুবে যাচ্ছে। একটা একটা করে বন্ধ হচ্ছে দোকানের আলো। তবুও থেমে নেই সময়, থেমে নেই আমার যাত্রা। আজ আমি উঠেছি মহানগর এক্সপ্রেসে, ঢাকা থেকে চট্টগ্রামের পথে। রাতের অন্ধকার ভেদ করে ছুটে চলা এক দীর্ঘ ট্রেন যাত্রায়। এই ট্রেন শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, এই ট্রেন নিয়ে যায় এক অনন্য অভিজ্ঞতার দিকে, যেখানে জানালার বাইরে ভেসে আসে আলো আঁধারির খেলা। ট্রেনের হুইসেলে মিশে যায় ঘুমন্ত শহরের নিস্তব্ধতা। চলো আমার সাথে এই রাতের যাত্রায় অনুভব করি এক অন্যরকম বাংলাদেশ, ট্রেনের প্রতিটি ঝাঁকুনিতে লুকিয়ে থাকা গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ট্রাভেলিং ভিডিওতে। বর্তমানে আমি আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমার যাত্রা হবে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বন্দরনগরী চট্টগ্রাম। আজকে আমার যাত্রা হবে মহানগর এক্সপ্রেসে, যেটা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঠিক রাত 9:20 ছেড়ে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঠিক রাত 9:45 প্রবেশ করার কথা রয়েছে। আর প্রতিমধ্যে আমরা আজকের এই ভিডিওতে এই রাতের ট্রেন জার্নির খুঁটিনাটি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। অপেক্ষা করছি আমাদের মহানগর এক্সপ্রেসের। আর 9:10 প্রবেশ করলো পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস। দুই নম্বর লাইনে প্রবেশ করছে মহানগর গোধূলি এক্সপ্রেস। যে পরিমাণ যাত্রী দেখলাম, ছাদের উপরেও অসংখ্য যাত্রী দেখেছি। প্রবেশ করছে হোন্ডাই রোটেমের লোকোমোটিভের সাথে ভ্যাকিউম কোচের ট্রেন নাম্বার 722 মহানগর এক্সপ্রেস। ইঞ্জিনের সাথের কোচটাই হচ্ছে ক, এটা হচ্ছে খ গ। হচ্ছে স্লিপার কোচ, এটা হচ্ছে স্নিগ্ধা শ্রেণী ঘ। আজকে আমি শোভন চেয়ারে ভ্রমণ করব। আমার কোচ নাম্বার ঘ। রীতিমতো যুদ্ধ করে উঠতে হলো। আর আমার আজকে সিট নাম্বার 60। এটা ঘড়িতে সময় 10:04। ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ট্রেনটির কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 9:48। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নরসিংদী।
এই হলো টঙ্গী জংশন, আর এখান থেকে মূলত আমাদের ট্রেনটি চট্টগ্রামের লাইনে ভাগ হয়ে যাবে। হাতের ডান দিকের লাইনে মূলত আখাউড়া হয়ে চট্টগ্রাম যাব, আর হাতের বাম দিকের যে লাইনটা চলে গিয়েছে সেটা মূলত যমুনা সেতুর লাইন, আর সেটা দিয়ে মূলত উত্তরবঙ্গে যাওয়া যায়। আপনারা জানেন কি, মহানগর এক্সপ্রেস ঢাকা চট্টগ্রামের মধ্যে সর্বপ্রথম ট্রেন হওয়ার সত্ত্বেও তার ট্রেন নাম্বার কেন 721 722? কারণ যখন ট্রেনটি উদ্বোধন করা হয় 1985 সালে 4ই ডিসেম্বর, তখন কিন্তু ট্রেনটির কোড নাম্বার ছিল 701 702। সেটি ছিল মূলত প্রথম আন্তনগর ট্রেন। তারপরে ধারাবাহিকভাবে যখন 2011 সালে সুবর্ণ এক্সপ্রেস উদ্বোধন করা হয়, ঠিক তখনই সুবর্ণ এক্সপ্রেসের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য 701 এবং 702 এই কোড নাম্বারটা সুবর্ণ এক্সপ্রেসকে দেওয়া হয়, এবং সেই সময় সিরিয়াল অনুযায়ী 721 এবং 722 এই কোড নাম্বারটি আন্তনগর মহানগর এক্সপ্রেসকে দেওয়া হয়। ঘড়িতে সময় 10:45। ট্রেনটি প্রবেশ করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন নরসিংদী। আর দেখুন, ট্রেনটির কিন্তু অনেকগুলো কোচ প্ল্যাটফর্মে পায়নি। নির্ধারিত 3 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন নরসিংদী। আপনারা যারা রাতে ভ্রমণ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই মিটার গেজ ট্রেনগুলোতে কিন্তু নিচ থেকে জানালার ভেতর দিয়ে হাত প্রবেশ করিয়ে কোনো কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, আর এটা বেশ সহজতর। যার কারণে আপনারা যারা রাতে ট্রাভেল করবেন তারা তাদের মূল্যবান সামগ্রী যেমন মোবাইল ফোন, মানি ব্যাগ এবং অন্যান্য জিনিসও হতে পারে, এগুলো আপনারা পকেটের ভিতরে বা কোনো একটা নিরাপদ স্থানে রাখবেন, যেমন তেমনভাবে রাখবেন না। আর বিশেষ করে কোনো একটা স্টেশনে যখন ট্রেনটি প্রবেশ করবে এবং স্টেশন থেকে ছাড়বে, এই মুহূর্তে আরও বেশি সতর্ক থাকা উচিত। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ভৈরব জংশন। ঘড়িতে সময় 11:21। ট্রেনটি প্রবেশ করলো ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে। এই হলো ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন, আর আমরা এই যে এদিক দিয়ে আসলাম, আর হাতের ডান দিকেই চলে গেছে মূলত হচ্ছে ময়মনসিংহ জংশনের লাইন আর কিশোরগঞ্জের লাইন। আর এই হলো রাতের পরিস্থিতি। ঘড়িতে সময় 11:26। ছেড়ে যাচ্ছি ভৈরব বাজার জংশন স্টেশন। এটা মূলত প্ল্যাটফর্মের উপরেই একটা ছোটোখাটো বাজার বলা যায়। এখানে প্ল্যাটফর্মেই সব ধরনের জিনিস পাওয়া যায়। ইতিমধ্যেই আমরা মেঘনা নদীর ওপর নির্মিত ভৈরব রেলওয়ে ব্রিজ দ্বারা
ঢাকা ডিভিশন থেকে চট্টগ্রাম ডিভিশনের মধ্যে প্রবেশ করছি। মূলত এই মেঘনা নদীর মাধ্যমেই ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন আলাদা হয়েছে। একটি চলন্ত ট্রেন, নিঃসঙ্গ রাত আর জানালার বাইরে ছুটে চলা আলো আঁধারের খেলা, এটাই রাতের ভ্রমণের আসল জাদু। আপনাদের ঘড়িতে সময় 11টা বেজে 51 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে। আর গভীর রাতেও কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 11টা বেজে 52 মিনিট। ছেড়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। রাত বাজে 12টা 6। আর এই মাঝরাতে এরকম ট্রেন জার্নি আসলেই মজাদার। আর যেহেতু আমার সিঙ্গেল সিট, 60 নম্বর সিটটা আমার, এটা সিঙ্গেল সিট। আর এটাই মূলত ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে সোজা। ঘড়িতে সময় 12টা বেজে 15 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে মূলত সিলেটের লাইন ভাগ হয়ে গিয়েছে।
মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 9টা বেজে 20 মিনিটে ছেড়ে চট্টগ্রামে ঠিক রাত 3টা বেজে 30 মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। আর এতে তার যাত্রার গড় সময় লাগে 6 ঘন্টা 10 মিনিট। ট্রেনটি এই যাত্রাপথে মোট 12টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। যাত্রাবিরতিগুলো হলো বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী, কুমিরা এবং সর্বশেষ চট্টগ্রাম। ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে 6 দিনই চলাচল করে থাকে। চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই। ট্রেনটিতে মোট 3 ধরনের আসন বিন্যাস রয়েছে। একটি শোভন চেয়ার, একটি রয়েছে স্নিগ্ধা এবং রয়েছে এসি বাথ। স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 777 টাকা, এসি বাথে জনপ্রতি ভাড়া 1448 টাকা এবং শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 405 টাকা। এই ট্রেনটিতে স্নিগ্ধার মোট 4টি কোচ রয়েছে, এসি বাথের মোট 2টি কোচ রয়েছে এবং শোভন চেয়ারের মোট 9টি কোচ রয়েছে। আরও একটি বিষয় উল্লেখ্য যে যারা অনলাইনে টিকিট করবেন তাদের কিন্তু জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। ঘড়িতে সময় 1টা বেজে 20 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো কুমিল্লাতে। এই হলো রাতের কুমিল্লা স্টেশন, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনটাতে উঠে পড়ি। নির্ধারিত সময়ের যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যাচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 2টা বেজে 41 মিনিট। ট্রেনটি ছেড়ে যাচ্ছে ফেনী জংশন রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় প্রায় 4টা, আর ট্রেনটা এখন ভাটিয়ারির কাছাকাছি। সামনে হচ্ছে বক্সারঘাট, তারপরে হচ্ছে
এখনো মোটামুটি আধা ঘন্টার উপরে সময় লাগবে। ট্রেন বেশ খানিকটা লেট হয়েছে। আর এই হলো ট্রেনের ভিতরে সবাই ঘুম। ঘড়িতে সময় 4:18। অবশেষে ট্রেনটি প্রায় 40 মিনিট বিলম্বে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। নেমে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যত সম্ভব 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আশেপাশে কিন্তু আজান হচ্ছে। আজকের যাত্রাটা কিন্তু খুব অসাধারণ ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।